একটু খাইলে ভাত চাল লাগার কান করে পিনিক ভাই বিশ্বাস করবেন মুখ মুখ জ্বলে যেতেছে। পিনিক লাগে আবার জিগায়। চেয়ার অবস্থা দেখছেন ভাই, আমার চোখের অবস্থা দেখেন। অনেক খাচ্ছে আর দোকানের সামনে আগে মাল খায় পিনিক করছে, হনে জালমুড়ি এটা দেখো পিনিক। পিনিক কি ভাই মজা লাগে, পিনিক তো নিশ্চয় করে পিনিক করে। পিনিক নিন বুঝা, মরিচ পাইবেন না কিন্তু খুঁজা। অনেকক্ষণ তো আছি দাঁড়ায়া। আরে এখন তো দিমু লড়াইয়া। খালি ঝাল আর ঝাল। এখানে কি ভাই এরকম হয়েছে কেউ মুড়ি খায়া সেন্সলেস হয়ে গেছে ঝালে? হ্যাঁ অবশ্যই আছে। বৃহস্পতিবার তো পাও হালান যায় না এখানে, কারণ শুধু যে পিনিক। কি নামে চিনে সবাই আপনাকে? পিনিক নামে ছিল। কতদিন হয়েছে এখানে দোকান এটা? 9 বছর কোম্পানি জব করতাম। এটা একটা স্বাধীনতা আছে, নিজস্ব ব্যবসা, ছোট হোক বড় হোক। আমার এখানে যে ক্রাউডটা দেখতেছেন, এই ক্রাউডটা হচ্ছে শুধুমাত্র মুড়ি খাওয়ার জন্য। বৃহস্পতিবার তো পাও হালান যায় না এখানে, এত মানুষ থাকে শুধু এই দোকানটার সামনে, শুধু মুড়ি খাওয়ার জন্য, কোনো আড্ডা করার জন্য। কারণ কি এত ভিড় হওয়ার? কারণ শুধু যে পিনিক। রাস্তায় বিজনেস করতেছেন, স্ট্রিট ফুডে, রেল লাইনের মতো জায়গায়, এখানে কতটা স্বাস্থ্যসম্মত? যতটুকু আমি পারি ততটুকু আমি সেফ রাখার চেষ্টা করি, যেহেতু এটা সকলেই খায়, তাই না? যে কোনো হার্মফুল যাতে কোনো সমস্যা না হয়। মানে এই বস্তা 4 বস্তা যাবে শুক্রবারে। 10 টাকাতে শুরু, আপনি 10 টাকার অর্ডার দিবেন, তাহলে আপনি যে কো টাকা খাইতে পারেন, সেটা আপনার মনের ইচ্ছা। মরিচ আপনি যা চাইবেন তাই দিব। এটাই পিনিক? হ্যাঁ এটাই পিনিক। আপনি চাইছেন আই দিল না, না এটা নাই পিনিক নিয়ে না, না কোনো না নাই। আপনি যা চাইবেন তাই সে ডাবল ডাবল দিবে। মাখায় দিছে, এরপর আপনি চাইছেন আলগা পেঁয়াজ আলগা শসা, সে দিয়ে দিছে। আর কাছে না নাই। 5:30টাতে শুরু, রাতের 11টা বাজে ক্লিয়ার। কাস্টমার হলো লক্ষ্মী, এটা হলো আমাদের ব্যবসা, এটা কাস্টমারের লক্ষ্মী। কাস্টমার আইবো না আইবো কারা? কেউ বলবে ভাই আমি আগে আইসি আমার দেন, আর যারা আগে না আইসে হারা কবে আমি আগে আইসি আমার আগে দেন। আমরা ঠান্ডা মাথায় এটা মেনটেন করি। আমরা ফেসটা দিই, কারা কারা আগে আইসে কারা পরে আইসে, এটা ফেসটা দেখে রাই। আচ্ছা আমরা এক সিরিয়াল কোনো কাস্টমার এখন দণ্ড লাগে না। ভবিষ্যতে কি কোনো দোকান দেওয়ার পরিকল্পনা আছে? সেটা হলো আল্লাহর উপরে ভাগ্য। দোকান আমি আরো বন্ধ করে দিচ্ছি। ওখানে দোকান লইছিল তো, দোকান বন্ধ করে দিছে। কারণ দোকানের ভিতরে কেউ যায় না, সবাই যায় না, সবাই এই জায়গাটাই সবাই খোলামেলা জায়গা চিনে। আর আমরা কাস্টমার ফিরিয়ে দিই 11টার পরও কাস্টমার আমরা 10-15 জন ফিরিয়ে দিই। মনে হয়েছে 4-5 দিনে ফিরে গেছে কাস্টমার, ফিরে আয়া যায় মুড়ি নেই, শেষ হয়ে গেছে। লাস্ট আর লাগে পাসাল পাসাল পিঠা পরে জায়গা। গাড়ি ভাড়া খরচ করে আই তাও পিনিক খাইতে পারি না, কত সত্যি। গাড়ি ভাড়া খরচ করে পিনিক খাইতে পারে না। আর এই মশলা কুয়াগাড়া গেছে, পার্সেল লয়ে গেছে, সিলেট লয়ে গেছে, খুলনা লয়ে গেছে, এখান থেকে আইসা লয়ে গেছে পার্সেল। মাঝে মধ্যে এখানে ট্রেন থামে, ট্রেন থেকে যাত্রী নেমে মুড়ি খায়। অনেকেই দেখতেছি বর্তমানে চাকরি বাদ দিয়ে নিজস্ব উদ্যোগে ব্যবসা করতেছে এবং ভালোও করতেছে। 20 টাকার মুড়ি একটু পরিমাণটা দেখাও। ভালোই তো দিছে 20 টাকায়। পিনিক কি ভাই মজা লাগে, পিনিক তো নিশ্চয় করে পিনিক করে। গাঞ্জা মুঞ্জা খায় না, একটু খাইলে ভাত চাল লাগার কান করে পিনিক ভালো লাগতে খাইতেছি। পিনিক নিশা করার লেগে, আমাদের নিশা করি না। আগে মাল খায় পিনিক করছে, হনে জালমুড়ি মরিচ দিয়া এটা দেখো পিনিক। আমার এখানে আছে মনে হয় চা, পান, সিগারেট। এটি খেলে পিনিক হয়? এটি খেলে মনে হয় পানে পিনিক হয়, সিগারেটে পিনিক হয়। মানে চা পিনিক না, চা হইলো নিশা। এমন যাবে দছে ভাই বিশ্বাস করবেন মুখ মুখ জ্বলে যেতেছে। পিনিক লাগে আবার জিগায়। কেমন পিনিকটা কি ভাই? পিনিকটা আসলে কি পিনিক দেন না? মানে চোখ দিয়ে আমার চোখের অবস্থা দেখেন। চেয়ার অবস্থা দেখছেন ভাই? মিরাজিরবাগ থেকে আসছেন মুড়ি খাওয়ার জন্য? জি জি, টেস্ট ভালো, যেরকম চাই সেরকমই ভাই দেয়। ধরেন নিজের মনে করেন, আর মাখাই পরে আস্তে আস্তে চাপাই। লাঠির সাথে কাঠি কেন ডাকাডাকি বুঝা বললেন, কেমন জাল দিয়ে আবার না চিৎকার করেন না ফাল দিয়ে। এটা পাঠায় দিয়ে আগে ঘরে সাইড দিয়ে মনে পড়ে, আহা দিতাছি না আমি লড়াইয়া, চিল্লাই খালি দাঁড়ায়। আবার বলে জাল ছাড়া দিতে হবে না, আমার লাড়া ছাড়া আমি দিতাছি না মাখায়া। দেখো একটু তাকায়। পিনিক চাইতেছেন, পিনিক নিন বুঝা, মরিচ পাইবেন না কিন্তু খুঁজা। অনেকক্ষণ তো আছি দাঁড়ায়া। আরে এখন তো দিমু লড়াইয়া। কতক্ষণ সময় লাগবে ভাই? কতক্ষণ মাল দেই না, যতক্ষণ দাঁড়াই থাকবো ততক্ষণ। আসি তো দাঁড়ায় অনেকক্ষণ। আমার বানাইতে লাগবে আর কতক্ষণ, থাকবেন তো কিছুক্ষণ। এগুলা কি ভাই মুখস্থ করেন নাকি বাসায়? ইনস্ট্যান্ট আইডিয়া। এই যে পিনিক রেডি টু নাও, এভাবে পিনিকটা তৈরি করা হয়, যেটা আমরা দেখতেছি। এটা বৈধ পিনিক, অবৈধ পিনিক না। কেউ আবার ভুল বুঝবেন না। আসলে মূলত এই নামটা আসছে প্যানিক থেকে, পিনিক আসছে। কারণ মরিচের যে যন্ত্রণা সেটা একটা প্যানিক, সেটা থেকে বাংলায় একটা পিনিক নাম দেওয়া হয়েছে আর কি। মূলত আমার দেওয়ার উদ্দেশ্য এটা, আর কিছু না। বোম্বাই মরিচের একটা স্ট্রং ঝাল যে স্মেলটা, সেটা একদম ভালোভাবে ফিল করতে পারতেছি। অনেক ঝাল, লাল বোম্বাই মরিচ। রাজু ভাই এমন হয়েছে ঝাল খায় কানছে কেউ? অবস্থা অনেক খারাপ হয়েছে। অনেক কানছে আর দোকানের সামনে, অনেক কাস্টমার কানছে। হাসপাতালে নেওয়ার মতো অবস্থা হয়। এমন ঝাল সেন্স ছিল নাকি সেন্সলেস হয়ে গেছেন? সেন্সলেস, মানে এত ঝাল। এক বোল মুড়ি দেখতেছেন, এইখানে হচ্ছে 50 টাকা পরিমাণের মুড়ি। মাত্র 10 টাকায় মুড়ি পাওয়া যায়। আপনি যদি চান 10 টাকায় মুড়ি খেতে, সেটাও খেতে পারবেন।
যদি 1000 টাকার মুড়ি খেতে চান 1000 টাকারও মুড়ি খেতে পারবেন। জুরাইন রেল লাইনে মুড়ি বিক্রি করে মাসে লক্ষ টাকা ইনকাম করছে এখানে আমাদের রাজু ভাই। প্রতিদিন 3 থেকে 4 বস্তা মুড়ি সেল হয়। আমি আজকে নিচ্ছি হচ্ছে 1 বোল মুড়ি। আপনার কি মনে হয় 50 টাকায় কি পরিমাণটা কি বেশি নাকি কম? আমার কাছে মনে হচ্ছে 50 টাকায় পরিমাণটা খুবই ভালো পরিমাণে দেওয়া হয়েছে। এই মুড়িটা 4-5 জন ভালোভাবে শেয়ার করে খেতে পারবে। 2 জন যদি এই মুড়িটা শেয়ার করে খায় তাহলে পেট সম্পূর্ণভাবে ভরে যাবে আমার মনে হচ্ছে। অনেক পরিমাণে ঘুগনি, তারপরে হচ্ছে মশলা দেওয়া হয়েছে এখানে, যত খুশি তত ঝাল নিতে পারবেন। আমরা হচ্ছে হালকা ঝাল দিয়ে এই মুড়িটা নিছি। এখানে আমার আশেপাশে দেখতে পারতেছেন কি পরিমাণ ক্রাউড। প্রতিদিন এরকম শত শত মানুষ এখানে আসে মুড়ি খাওয়ার জন্য। ফ্রাইডেতে যদি আসেন তাহলে হয়তো আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায়ও থাকতে হতে পারে, কিন্তু টোকেনের কোনো ব্যবস্থা নাই, টোকেন ছাড়াই পাবেন, জাস্ট সিরিয়ালে থাকতে হবে। পিনিক 1, পিনিক 2, পিনিক 3 এরকম আছে, মানে যত বাড়বে তত ঝাল বেশি, তত ঝাল বেশি হবে। এটা হচ্ছে পিনিক, যে যেমন নেয়। এখানে কি ভাই এরকম হয়েছে কেউ মুড়ি খায় সেন্সলেস হয়ে গেছে ঝালে? হ্যাঁ, অবশ্যই আছে। খায় কেন ভাই মানুষ এত ঝাল? ওই যে মজা করে খাইতে আসে, খাওয়ার পরে তারপরে এরকম পরে ওই নিজেই পিনিক হয়ে যায়, দেখা যায় রেল লাইন দিয়েই ঘোরে। আবার এমনও তো হয় যে মুড়ি খায় ঝালে কান্নাও করে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। ডানে বামে কিন্তু রেল লাইন আছে, যে কোনো সময় দেখবেন ট্রেন আসে যায়। মুড়িটা যথেষ্ট মজা, দাম বিবেচনা একদম অর্থিত, বাট পয়েন্ট হচ্ছে এখানে একটু ক্রাউড বেশি হয়, সময় নিয়ে আসতে হবে। তবে পরিমাণটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে, টেস্টটাও ভালো মনে হয়েছে। তো আপনি যদি এই মুড়িটা ট্রাই করতে চান তাহলে আসতে পারেন জুরাইন রেল লাইন গ্যাস পাইপ। 10টার পরে আসলে না পাওয়ার সম্ভাবনা 90%। খুব দূর থেকে যে আসবেন একদম আসতে হবে ওইরকম কিছু না, বাট যদি কখনো এইদিকে আসেন তাহলে ট্রাই করতে পারেন অবশ্যই। এরকম আরো ভিডিও দেখতে পেজটি ফলো করুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।